বাবার মৃত্যুশয্যায় পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামণিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন হিরো আলম। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা গেছেন। মঙ্গলবার ঢাকার একটি সরকারি হাসপাতালে রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পালক বাবার মৃত্যুর সংবাদটি হিরো আলম নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছে। এদিকে জীবনের শেষ সময়ে পালক বাবার পাশে না থাকায় স্ত্রী মডেল রিয়ামণিকে জীবন থেকে বয়কটের ঘোষণা দিয়েছেন হিরো আলম। আব্দুর রাজ্জাকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করলেও রিয়ামণির বিষয়ে কোনো কথা বলতে তিনি রাজি হননি। হিরো আলম বলেন, এই মুহূর্তে আর কোনো কথা বলতে চাই না। আমি যা বলার ফেসবুকে বলে দিয়েছি। এর আগে বাবার মৃত্যুর খবর জানিয়ে হিরো আলম ফেসবুকে লেখেন, রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে। সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হসপিটালে কেউ আজ পর্যন্ত দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকতেই দেখতে আসলো না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? হিরো আলম আরও উল্লেখ করেন, রিয়ামণি ঢাকা শহরে বিভিন্ন বারের ডান্সার। সেখান থেকে আমি একটা ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেওয়া গরু কোনোদিনও ঘরে বন্দি করে রাখা যায় না। খুব শীঘ্রই মায়ামণি রিয়া খুব তাড়াতাড়ি তারা যে কতটা খারাপ তা বুঝতে পারবেন আপনারা। আসলে আমার বুঝতে একটু দেরি হয়ে গেছে। একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামণিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজও করেছেন হিরো আলম। অবশেষে হিরো আলমের তৃতীয় বিয়েটিও টিকছে না। খুব শীঘ্রই ডিভোর্স হতে চলেছে হিরো আলম এবং রিয়ামণির। প্রিয় বন্ধুরা, এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি? হিরো আলম কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।